কোন সময় জাসদ করলেন আহমদের দিয়ে, কোন সময় আওয়ামী লীগ করলেন আজহারকে দিয়ে। তাকে এই ইউনিয়নের সার্চ কমিটিতে কেন করলো থানা কমিটি আমি জানি না। কিরাসিন তেলে 90 গাড়ি ছিল, প্রথম আছে কিনা, আমার এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে কোনো ত্রুটি আছে কিনা, যদি থেকে থাকে আজকে আপনারা আমাকে বলবেন, আমি শাস্তি নিয়ে এই সংগঠন থেকে বিদায় নিয়ে চলে যাব। আর যদি সংগঠন সঠিক উপায়ে নির্যাতন এবং নিপীড়ন সহ্য করেও নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি সঠিকভাবে আজকের আমার প্রধান অতিথি মহোদয়ের কাছে করজোড়ে মিনতি করব, যার যার ইউনিট থেকে তাকে রাজনীতি করার অধিকার দেন, কারোর স্পন্দনে আর কারোর বাতাসে রাজনীতি করার আমাকে দায়িত্ব দিয়েন না। কারণ আমি জানি যে এই ফুলবাড়ি ইউনিয়নটাকে প্রচন্ড পর্যন্ত নির্যাতন করা হয়, তার নির্যাতনের একটি ফসল আপনাকে আমি বলেই আজকের বক্তব্য শেষ করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে এই আমরা কলেজ থেকে এই পর্যন্ত রাজনীতি করেছি, আমার নামে কোনো রাজনৈতিক কলঙ্ক আপনি একটি দেখাতে পারবেন না। আপনিই আমার অভিভাবক, আপনারই হাত ধরে আমি নির্বাচনীয় মাঠে নেমেছি। আপনার ভাই কিরাসিন তেলে 90 গাড়ি ছিল, প্রথম কমিটি করেছিল তহিদুল ইসলাম আলমুর 88 সালে আমলা সরকারি মহাবিদ্যালয়ে, আমি তখন সভাপতি হয়েছিলাম। অথচ এই ইউনিয়নের রাজনীতি করতে এসে কোনো সময় পা থাকছে না, কোনো সময় গাছ চামড়া থাকছে না, কেন আমি জানি না। তার একটি উদাহরণ আপনাকে আমি দেখাবো। 2015 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এইরকম ভাবেই কিন্তু কাউন্সিলের মাধ্যমে কচুয়াদহতে কমিটি হয় এবং কচুয়াদহ প্রাইমারি স্কুলের মধ্যে ভোটের মাধ্যমে কমিটি হয়েছিল। কথাটা ঠিক আছে কিনা? সেই কমিটিতে কিন্তু আমি 18টা ভোটের 17টা ভোট পেয়েছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন আজকে উনি আসেন নাই। তারপরে আপনার অনুরোধে, প্রয়াত নেতা আব্দুল আজিজ খানের অনুরোধে আমি বলছিলাম যে আপনারা আমার গার্জিয়ান, আমি ছেড়ে দিয়ে আমি কিন্তু সেক্রেটারি ছিলাম। পরের বার আমার ছোট ভাই হাবিব, আমার বয়সে কিন্তু ছোট, আসলেন, আমি সভাপতি হলাম, সে সেক্রেটারি হলো। 2015 সালে কমিটির মধ্যে বিশেষ একজনের নাম নেই, এই কমিটি কিন্তু তারাই অনুমোদন দিয়েছিলেন। অথচ সেই ব্যক্তি কিন্তু এই স্কুল প্রতিষ্ঠানের সভাপতি, এই স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। উনি কোন সময় জাসদ করলেন আহমদের দিয়ে, কোন সময় আওয়ামী লীগ করলেন আজহারকে দিয়ে। তাকে এই ইউনিয়নের সার্চ কমিটিতে কেন করলো থানা কমিটি আমি জানি না। 2015 সালে সে সদস্যই ছিল না, বিএনপির সদস্যই না, অথচ তাকে এই ইউনিয়নের সার্চ কমিটি করে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে।